দুই তো জখনি এসি জখনি এনেকুৱা দেহা গিতা আল্লাহ ফোনি আন পাই দেহা গিতা কি লৈছে জানা নি ভিনাকক লাগি ভিন্দ কিবা বৰা বৰাকে উঠি মাৰে ইনজেকশন নহয় ৰিয়েকশন মারে ইনজেকশন নহয় রিয়েকশন দিতে দেখি ইনজেকশন মারে রিয়েকশন নহয় বড়াটা ভাবে মুড়ি কি বুড়ি খিরকিরি ফুকারি সাওয়াই দেরি পড়ি আছে বহুতরে মা বাবা দুনিয়াত নাই মোর কইজার ভাই এই ঠান্ডার দিনত জ্যাকেট পিন্ধিছো পাগুড়ি পিন্ধিছো কোট পিন্ধিছো রুমাল লৈছো মোজা পিন্ধিছো পায়জামা পিন্ধিছো জুব্বা পিন্ধার পিছত এতিয়ালৈকে ঠান্ডা দেহাৰ পৰা চোৱা নাই মোর কলিজার ভাই মারা যাওয়ার পিছত মাত্র 3খন কাপড় পিন্ধা পাব পারো আপনি ওমর কলিজার বন্ধু সকল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরার ভিতর কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুবহানাল্লাহ ওমর কলিজার বন্ধু সকল আল্লাহ তাআলা কয় ওমর বান্দা সকল তোমার যদি দিলাম শান্তি বাবা বিচারিছা তোমালোকে যদি দিল শান্তি বাবা বিচাৰিছা তেনেহলে তোমালোকে মোৰ জিকিৰ কৰা সুবহানাল্লাহ ও মোৰ কলিজাৰ বন্ধু সকল মোৰ পৰ্দাৰ আৰৰ সম্মানৰ মোৰ মাগুৰি সকল তকাই দি কিতাপ কিনিব পাৰি বহি কাগজ কলম কিনিব পাৰি কিন্তু বিদ্যা কিনিব নোৱাৰি তকাই দি সুষ্মা কিনিব পাৰি চকুৰ পাৱাৰ কিনিব নোৱাৰি তকাই দি ঘৰ বনাব পাৰি তকাই দি এসি কিনিব পাৰি তকাই দি ঘৰ বনাব পাৰি বিল্ডিং বনাব পাৰি দোকান দিব পাৰি প্ৰপাৰ্টি বনাব পাৰি কিন্তু শান্তি কিনিব নোৱাৰি তকাই দি খানা কিনিব পাৰি বলশক্তি কিনিব নোৱাৰি আল্লাহ তাআলাই কয় মোৰ বান্দা বিলত যদি শান্তি বিচাৰিছা তোমালোকে মোৰ জিকিৰ কৰা সুবহানাল্লাহ ইমান আখুৰ আৱাজত তাৰে নহব জোৰ সুবহানাল্লাহ আপোনালোকৰ জোচ থাকবো মোৰ হুচ থাকবো আপোনালোকৰ জোচ নাই মই বৰবাদৰ লাইন লম বুজি গৈছি না সবে ইনশাআল্লাহ ইবাদত আমলৰ নিয়তত শুনিবা যিটো কথা কম ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আজিৰ এই দিনী জলসাৰ দুই ধৰতা সভাপতি হযরত মাওলানা আলহাজ মাওলানা জিয়াউর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর যেতিয়া লাগাল পাও ফসাই কৈছো মোৰ দিলৰ কেফিয়াত চেঞ্জ হৈ যায় মই যেতিয়া মছজিদত বহিছো হুজুৰৰ কাষত মই কিমান মানে খাহ পাইছো এটা মই বহুত এটা খাহ পাইছো আলহামদুলিল্লাহ মই দোয়া কৰো আল্লাহে আমাৰ হুজুৰক তা কিয়ামতলৈকে জিন্দা ৰাখক আৰু যদি নাৰাখো যেতিয়ালৈকে আল্লাহ দুনিয়াত ৰাখে ইমানৰ ওপৰত চলি ইছলামৰ ওপৰত মেহনত কৰি দিনৰ ওপৰত মেহনত आखिरी सांस तक आखिरी उठा निकाह होले अल्लाह ताला मेहनत वाला बना तौफीक दे आमीन और मुराद बयान करी हजरत मौलाना अब्दुल्लाह साहब दामत बरकातुहुल आलिया और देखा तो আলহামদুলিল্লাহ মুসলমান ভাই কথা পাতিছে হিসাবে কথা পাতিছে তো এনেকুৱাকে আপোনালোকে কথা শুনি আছে আৰু মঞ্চত উপস্থিত ওলামাই کرام হুফাজান ইজাম আইমা হযরত আৰু এই পেন্ডেলৰ তলত ইমান ঠাণ্ডাত বহি থকা ইসলাম দৰদি আল্লাহ তাআলাৰ নেক নেক বান্দা মোৰ কলিজাৰ নওজোৱান বন্ধুসকল আৰু পৰ্দাৰ আড়ালত থকা মোৰ অতি সন্মানৰ অতি শ্ৰদ্ধাৰ মোৰ মানৱী সকল আল্লাহৰ ওচৰত আপুনি মই যিমান শুকৰিয়া আদায় কৰোঁ কিমানে কম কালি এইটো সময়ত আপুনি মই ক'ত আছিল আমি সকলোৱে গম পাওঁ কোনোবাই মোবাইল টিপি আছিল কোনোবাই নিউজ চাই আছিল কোনোবাই জুই পুৱাই আছিল কোনোবাই ঘুমাব ওলাইছিল কোনোবাই বেলেগৰ গিবত কৰি আছিল কোনোবাই মাজে মাজে ইটো খায় ইটো চিনি পাইছে না ইটো খায় আৰু গাঁওখন মৰে হ্যাঁ উনি মতে মুখি রাস্তায় দি যেটা মালটো খাবা যা আছে কিটা দেখা পাচ্ছি রাস্তার সফক পতিয়া রাস্তার মাঝে দি যা আছে আহতে যেটা নাকি নিচে হত নালাত পৰি আছে কি কয় আজি রাস্তা তোর মাজত বানপানী হইছি কি গমে পাওয়া কি যে মালটো খাসি কি কি কইছে দাওতে হুকলা বাকরাই দিকে আহতে নালাত পৰি আছে কি কইছে রাস্তাত বানপানী হবা পালা না এইটো কোনবাই কৰি আছিল আজি মই মৌলানা সাহেব মোৰ ওপৰত তো মৌলানা সাহেবৰ লগত আমাৰ হুজুরে সভাপতি সাহেব কিমান দুনিয়াতে মাঝে মাঝে দেখাতে কই আছে দুটা কথা মৌলুর উপর কথা আমার মোরাগর উপর মৌলানা সাহেব রাখি থৈ গৈছে মোৰ কলিজাৰ ভাই ইসলামত অকলে ইসলামত নামৰ মুসলমান আগত মোহাম্মদ লাষ্টত আলী আগত মোহাম্মদ লাষ্টত আলী মাজত জিরো একেবারে খালি একো নাই মুসলমান বা কি নাম লৈ গৈছে মোহাম্মদ মোহাম্মদ যিসকলে হৈছে আমি নাম কি মোহাম্মদী হলি জান্নাতত যামেই হয় নহয় মোহাম্মদ যিসকলে লৈ গৈছো মোহাম্মদী হলি জান্নাতত যামেই যদি মোহাম্মদী লগৰ কাৰণে যদি জান্নাতত যাব পাৰিলে হয় আপোনালোকে কোম্পানীৰ নাম লগালে হওক কলেজ স্কুলত নাম লগাওক টিচাৰত নাম লগাওক এডভোকেট হৈ পেলাই কোৰ্টত নাম লগাই থৈ হওক নামটো লিখি থৈ হওক ডিউটি কৰিব মুঠৰ নাচবো মাহৰ মুৰি দৰমাহাত বেগেলে ভেকুত থৈ লৈ টকা লাগে ডিউটি নকৰাকে এতিয়া নবীজীৰ নামেদি মিলাইছো মোহাম্মদ হৰমুজ আলী রুই পার নাম
মোহাম্মদ গাম্বাকা বংঘলে সাহাব নাম চাব আৰু জিৰো ইবাদত নাই, আমল নাই, নবীৰ মহাব্বত নাই, আল্লাহৰ হুকুম নাই, নবীৰ তৰিকা নাই। তো এতিয়া মই মুখতাছৰ কথা অলপমান পাতিম দেই, কাৰণ মই কৈছো নে জলসা শুনা কথা, জলসা শুনিলেই বা কলেই বা পাতিলেই নহব, তাৰ ওপৰত আমাল কৰিব লাগিব। মই অকমান কথা পাতিম, সেইখিনি কথা আমি আমলৰ নিয়তত কৰিম। মই এতিয়া আপোনালোকক আধা ঘন্টা 1 ঘন্টাৰ কাৰণে মই আপোনালোকৰ ডক্তৰ, আপোনালোক চব ৰোগী। আৰু ৰোগী এনেকুৱাও ৰোগী যিটো ৰোগীৰ নেকি অফিচটো যাবাই নোৱাৰে, আগে কানি কাপোৰে যায়। বুজি পাইছি নহয়? এই সেনেকুৱা বেমাৰ হৈ থকা মানুহ এটাক যদি মই কাষত বহি পেলাই সন্মুখত বহি পেলাই কওঁকে সাধু কথা শুনো, তাৰ বেমাৰ বেছি হ'ব নে ভাল পাব? সাধু কথা শুনি বেমাৰ ভাল পায়? কি কব ইয়াৰ? সাধু কথা শুনি বেমাৰ ভাল নাপায়। দাৱাই খাব লাগিব, ইনজেকচন ল'ব লাগিব, ঔষধ গ্ৰহণ কৰিব লাগিব, হয় নে নহয়? আল্লাহ যদি শিফা ৰাখে তেতিয়া দাৱাই খালেহে কি হ'ব, বেমাৰ ভাল হ'ব। আল্লাহ যদি শিফা ৰাখে। এতিয়া আপোনালোকে ৰোগী, এতিয়া আপোনালোকক দাৱাই লাগব নে সাধু কথা শুনব? দাৱাই লাগব। যে বেমাৰটো সোধৰ, ডাক্তাৰে জানিব লাগব না বেমাৰ বিলাক কি। বেমাৰ নোসোধাকে দাৱাই দিলে বেলেগ হ'ব। কিন্তু 1 নম্বৰতে মই ধৰো আপোনালোকক, আমার হাতে 1 নম্বর জান্নাতত নিয়া হাতিয়ার, জাহান্নামত নিয়া হাতিয়ার 1 নম্বর হল মা বেহেন। মা ভনি গিলে পর্দা করে নিয়ে আপনারা যদি পরে বলি, মই জানি 1 নম্বর মিশেরে নিশ্চয়ই যদি সময় কোনা নহয় আইবে 3 ঘন্টা মান হল বা বাতে দিকাটা বেটিকে ভিড়র কুত ওকালো সব ভেটনা মারা ঘুরি দিবে ইচ্ছা নাই মই বলে দেখিয়া তন্ত্রের এই অবস্থা। তন্ত্র বলেছেন আল্লাহ তাআলা জান্নাত, তন্ত্র ভরির তলে জান্নাত রাখিছে। আল্লাহ নবী কয় মায়ের পায়ের নিচে জান্নাত আছে, মার পায়ের নিচে ভরির তলে জান্নাত আছে। আর এই মহিলা এই সোয়ালিবিলা রাস্তায় চুলি মেলি কেনে পর্দা নলাই কেনে যেনেকে তেনেকে ঘূৰি আছে, মই দেখা পাইছো। এতিয়া দুজনী পাৰ হৈছে, দুজনী ফেশ্বন দেখাবা আছি। এই মোৰ মা বুলি কব, মই দুশ্মন নহয়। মনত রাখিবা, যদি আল্লাহর হুকুম অমান্য করে কেনে তোমালোকে যোৱা, নবীর তরিকাত যদি ইনকার করে কেনে যোৱা, মনত রাখিবা আল্লাহ রাব্বুল আলামিন কেতিয়াও কিন্তু ইয়াতে যদি বরদাস্ত করে আখিরাতত বরদাস্ত নকৰে। মনত রাখিবা এই চেহারা কি আর মেকআপ করে কে থব হয় থবে দেহা চালি কেনে আলকাতরা করে কইল, মুখখান চালি ধকধক করাতে পানি ধরে ভগা, পিছে ঘুরিয়ে মোড়ে আটা ঘুরে ঘুরে কেনে থই দিছি কেন দেখি আল্লাহ ও গীতা ধরা গেছে তোরে কইল, পিছে ঘুরে রং গোপাল কই ফেলা লাল করছে চুপা চিলি বৃষ্টি। আপনালোকে বেয়া পাওয়া পারে, মই কমে ম্যাক্সিমাম কবা, কারণ আপনালোকে শুনি ফেলে বেয়া পাওয়া পারে। মই জাহান্নামত যাব নোৱাৰো নহয় নকই ফেলে। আপনালোকে তো মাদ্রাসার বারান্দা খুশি পাওয়া নাই, আপনালোকে কি জানবো তারে আজাবর কথা, যে আমি কলিহে জানবো আপনালোকে না নহয় কথা খান বেয়া পাইছে আপনালোকে পালি উঠে দিবি আকৌ বলবেন না ইনশাআল্লাহ। কারণ তার কারণে কম জান্নাতের মালিক কোন, জাহান্নামের মালিক কোন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়াল কলিদার বন্ধু সকল পর্দার আলোর সম্মানের মা পরিপাবন আল্লাহ তাআলা কয় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমালোকে সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা। এতিয়া মই যদি হকে নহকে কেইটামান কথা কবলৈ গুচি যাওঁ, কিচ্ছা কাহিনী শুনিছো, আপোনালোকে কি হাঁহিবো, হাঁহি হাঁহি পেটৰ নাৰী ডাল হৈ গৈছি, চকুৰ পানী ওলাই ফেলে চকুৰ দি চাইডেদি মানে কি ৰাস্তা হৈ গৈছে পানীৰ, এনেকুৱা দুখ লগা কাহিনী কৈছো। যাৱাৰ পিছত কালি যদি কোনোবাই সোধে কালি জলসাত কি শিকলি, আপোনাৰ কিচ্ছা কাহিনী সাধু কথা, সেনেকুৱা জলসা পাতিব লাভ নাই। জলসা পাতিলে কামিয়াবি হব লাগিব। উপযুক্ত মৌলানাসকলে যিসকলৰ কথা কৈছে সেই ওপৰত আমল কৰিব লাগিব। মই যি দুই এষাৰ কথা পাতিম তাৰ ওপৰত আমলৰ নিয়তত শুনিব লাগিব, আমল কৰিব লাগিব ইনশাআল্লাহ। ওমর কলিদার বন্ধুসকল, আল্লাহ তাআলা যেতিয়া নেকি হযরত আদম নবী আলাইহিস সালাম বানাই, আদম আলাইহিস সালাম বানাই কেনে ক'ত ৰাখিছিল? তাজুতেলত এই হাবিত রাখছিল বলা ও জান্নাতত রাখিছিল, জান্নাতত। ওমর কলিদার বন্ধুসকল, আল্লাহ তাআলা হযরত আদম নবী আলাইহিস সালাম যেতিয়া বানাই, আল্লাহ তাআলা যেতিয়া আদম আলাইহিস সালাম বানাই কেনে জান্নাতত রাখে। এতিয়া চাও
এজন মানুহ আপুনি মই ইয়াতে বহি আছো ন এৰে এজন মানুহ যদি কওঁ আমি গোটেই মানুহ ঘৰত গুচি যাম আৰু এতিয়া আজিৰ পৰা ইয়াতে নাহো ধুনীয়া এটা মেহেল বনাইছো বনাই কেনে তেখেতক কৈছো বোলে ভাই এইটো ঘৰ আজিৰ পৰা আপোনাৰ ইয়াতে যি লাগে তাকেই দিছো যি লাগে তাকেই দিছো ইয়াতে তুমি বহি থাকা ইয়াতে তুমি বহি থাকা যি লাগে তাকে দিছো কিন্তু আকলাই থাকিব লাগিব কোনো লগ থাকিব নোৱাৰে বুজি পাইছে কথা মই লিখিত কোৱা নাই কথিত কৈছো বুজি পাইছি নাই একলাই থাকিব লাগিব কোনো লগ নাথাকে ভাল লাগব দেখি তেখেতক যিমান ডাঙৰ ঘৰ নহওক যেনেকুৱা ঘৰ নহওক ভাল নালাগে কাৰণ আকলাই সেইটো ঘৰ ভাল নালাগে আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া নাকি হযরত আদম আলাইহিস সালাম বনাই করে জান্নাতত রাখে আদম আলাইহিস সালামে আমার মাথা পাওয়া দিলে একবার মাথা তো বুঝু হে একবার নাক তো এনাকে নেনে টেনশন তো আমার আকলা ভাল লাগে না আল্লাহ ভাল লাগে না আল্লাহ তাআলা তো সকল জানে আল্লাহ জানি কেন আদম আলাইহিস সালাম কয় ও আমার নবী আদম ও আদম অকলে অকলে ভাল লাগা নাই আল্লাহ তাআলা কি করিলে আদম আলাইহিস সালামর চেহারা হারার পারায় কি হুল পারায় কি হুলবা বলেছি এই চেহারায় হলকুম হাজা তো কি হুলবা বলেছি এই যা চেহারায় মনটা কই যাচ্ছি যদি বেশি বলতে যা ভাঙি যাব ডেঞ্জার বস্তু মনে করবো আপনি দুনিয়া ঘর বনে কেনে দেয় বনে গেলে লাস্ট খবর একটু ঘর তোমার কারণে বনেছু একবার যে কোথা যায় ঘরটু কেনে লাগছি বসে কি বাকি জিনিস সব ঠিকই আছে লাইট গিটা ধ্যানদের সমান এত অবানা লাগিছি কিবে নয় কিবে এটা ভুল লাভ কিবে হয় কিবে এটা ভুল লাভ এনে ডেঞ্জার বস্তু আপনি ডেকা দেয়া বুড়ো করি পেলা খুঁয়ে খুঁয়ে কেনে কষ্ট করি কেনে একদিন যদি বলিয়া করে যে বেদ দিনে কাপড় জোড়া নেবা বলি কবে কান্দি কান্দি বল তোমার তাতা আর পর আকু কুটলিয়ে দেবে না পাবে মই মাই ঘর থাকাতে সব পাচ্ছি ওই ডেকা দেয়া বুড়ো করি পেলা আপনি বলে শুলি বগা আপনি বগা করি পেলা টুকি গেল শুলি আজু জোড়া বিঘ হওয়া হয়ে গেল গিরিশ হয়ে গেল কষ্ট করাতে যাও এই মুকুট কি করবেন শুক্রিয়া আদায় করিবা নোয়ারিল হযরত আদম আলাইহিস সালামের চেহারা হারার পর আল্লাহ তাআলা হাওয়া বানালে হাওয়া কাক বানালে হাওয়া নয় হাওয়া কি আপনাদের হাওয়া বলি কয় এটা হাওয়া নয় হাওয়া হযরত হাওয়া আলাইহিস সালাম বানালে বনাই করে কাবাত রাখিছে আল্লাহর নবী আদম যে আদম আলাইহিস সালামে খালি পালে দেখা পালে যে মোর ওসরাতে এজনী মহিলা এজনী ছোৱালী আছে এতিয়া কক ইমান দিন এতিয়া একলা আছে তাতে হঠাতে মানুহ তাক দেখা পালে মাত পাইছে যাব না যায় মাত পাইছে যায় মাততে বুঝছি মাপর এনেকুৱা অৱস্থা তাত আদম ৰ আল্লাহ বুঝছি ৰ হওয়া নাই ৰ কর্মস আমার এতিয়া দেখা গিলা যেতিয়া কলেজত যাই থাকা আপিগিলা রাস্তায় যাই আছে আৰু রাস্তাটো সাইডে বহুত আছে আপিটো সাইডে সাইডে খোজকাঢ়ি যাই আছে কি মোয়া হৈ যাই আছে আৰু পিছফালৰ পৰা বাইক লৈ গৈছে 220 পালসাৰ আপিটো তো চাবা লাগবো এনে হইলো হারান মারবো টিটি চাইলেও চাবা একবার টিটিয়া দেখা পাবো মুখান কোন বুঝি পা না তো আদম আলাইহিস সালাম মাতিবা ঘুরিছিল আল্লাহ কৈছে আদম করণীয় কাম আছে কৰিব লগা কাম আছে তুমি নিকাহ কৰিব লাগিব নিকাহ কৰিব লাগিব নিকাহ কৰাত কিন্তু তুমি মোহৰ আদায় কৰিব লাগিব মোহৰ আদায় কৰিব লাগিব আল্লাহ তাআলা যেতিয়া বলে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলে আল্লাহ এই জান্নাতখনত যিমান বস্তু আছে সকলোবোৰ আপোনাৰে হয় মই কি বস্তুৰ দ্বাৰা মোহৰ ধৰিম আল্লাহ তাআলাই কয় ও মোৰ নবী আদম ও আদম আখিরি জামানাত মই মোর দোসত আনিম আখিরি জামানাত মই মোর পয়গম্বরক আনিম আখিরি জামানাত মোর প্রেরিত রাসূলক আনিম সেই মোর হাবিবার নামত তুমি কে বাবার মান দুরূদ শরীফ পড়ি দিয়া যে কি করে আদম আলাইহিস সালামে দুরূদ শরীফ পড়িলে কে বাবার পড়ার পিছত আল্লাহ কয় এটা হইছে এটা মাত্র পারবি দি এটা এতে যিমান মানুহ বহি আছো আকসার মানুরে মোহর আদায় হওয়া নাই বিয়া পাতি ফেলে মতা হয়েছে কি মতা বা কি পুরুষ যদি খোদা যায় মোহর মই জানে মাফ কৰিছি মাফ করছি 10 বছর মুরু জিতে নাকি বেলেগুর লগত উলু উলু করাতে ধরা পড়ছি উলু উলু বুঝেছি রাতি হইলি মেসেজ তুমি পড়তা দেওয়া হি পাওয়া নাই হ্যাঁ জিতে বেলেগুর লগত মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ করা ধরা পড়ি গিরেকে কইছি কি এর দরে আর সরাম নয় ময়না আর ও এই তালাক দি জিতে নাকি তালাক দিয়ার কারণে কেস মোকদ্দমা লাগিলে নলবাড়ি কোর্টে যাই কেন 1 নম্বর কাজ ধরা খাড়া হয়ে গেলে কি বিচারে মোহর যদি আপনার এই মরমর জানজনি যদি মোহর আদায় মাফ করে দিলে ওই তেনে হলে হে কাজ ঘোরা খাড়া হয়ে গেলে মাফ মানে কি 10,000 20,000 যি মোহর আছে কিন্তু নুকুজিলে ওই বলে আমি তাও মাফ করে দিছো কারণ মুকুর পাড়ায় মাফ করে দিছি দিলুর পাড়ায় দিয়া নাই মনত রাখিব বহুত মানুহ ইয়াতে আছে 50,000 1,000 টাকা মোহর বেশি কই নাই আর আপনি গিলাও 1 নম্বর খোদা তো বুঝি না পায় 50,000 1,000 টাকা তো ধরি গেলে যদি ডাইরেক্ট 50,000 ধরলি হে কমসে কম 500 টাকা নুকসান পানি হে কিন্তু 50,000 1,000 টাকা ধরা তো ধরার ভালোই যায় বেটা 1,000 টাকা আদায় করিব আর কি কম খুঁজে ভিখারি নহয়
80,000 টাকা দিয়ে প্যান্ডেল দিবে তার টাকা হয়, 2.5 লাখ টাকা দিয়ে রাইডু বলক লাগি কুয়াবার কারণে টাকা হয়, 30,000 টাকা দিয়ে বাস গাড়ি ভাড়া করে গেলে দরা খালি টাকা টাকা হয়, মিউজিক সেট আনার কারণে 10,000 করে টাকা হয়, 15,000 টাকা জমাবার কারণে কত টাকা মারবে কারণে হিললে মারবে কারণে টাকা হয়, এই নাপাক স্প্রে তো মারবে কারণে 3,000 করে টাকা হয়, এই যখনই ধরে আপনি কিটাতে মেকআপ করে দিয়ে আপনি কিটা জিমে কই দিয়া আর গোল্লা কই দিয়ে আপনি কিটা দিবে তো টাকা হয়, কিন্তু কইনার মহত্ব আর দিয়া তুমি ভিখারি জাতরে খেপে থাকে কোন টাকা টাকা আছে সারা ভিখারি। আরো এটা টাইমত পয়সা নাই যেটা জোনাকটোক দিবে লগা হয়, গোটেই সোপা টকা হয় যেটা জোনাকটোক নিকে পঢ়োৱা টকা দিবে লগা হয়। হুজুৰ খালি খালি লগ ধৰব খালি মই গেলো গুৱাহাটীত, জি হুজুৰ গুৱাহাটীত গেলো মই জাগাটো নকওঁ কলি জাগাটোৰ বিপদ হব, তাৰ পৰা সাজি গেলো গড়ে মাৰি, তোৰ পৰা গেছো কিন্তু নকওঁ, গুৱাহাটীৰ পৰা গেছো এক জাগাৰ পৰাই, যেতিয়া মই ঘৰৰ পৰা গেছো গুৱাহাটীত বিয়া পঢ়াম, এ ভাই গুৱাহাটীত বিয়া পঢ়াম গাঁৱলীয়া ভদা উনি মাতে বুজি পোৱা নাই, 3 যোৰ কাপোৰ নিছো, 3 যোৰ, কেইযোৰ পিন্ধিম তাৰমানে চাহ মাৰিছো গুৱাহাটীত নিকা পঢ়াম না, গেছো দৰা ঘৰৰ বাহিৰতে চাওঁ যদি BMW কি সেই নতুন নতুন যেতিয়া BMW উলছি আৰু চলি এটা খুলিও বা বিয়া মস্ত দীঘল গাড়ী কি আহে, কৈছে BMW এটা কোন যাব, কৈছে দৰা যাব, জোনাক ক'ত যাব, বোলে ইয়াতে যাব, শুনি মাতে আজি বাৰে বাৰ বলে দরার লগত পিছফালে বহি না আগত দেখি বলে জোনাক ড্রাইভারের লগত আগত দেখি মালিক কোনটি মাতে আজি 3 যোরকে কাপড় ইমাম সাহেবের রুমত কে ঘুমো পিন্ধি উড়ি একেবারে আইনাত চাব ভাল লাগা নাই, তারপরে ব্যান্ডের লগত মেসেজ বহা নাই, আকৌ একজন পিন্ধু 3 যোরকে চেঞ্জ করে পিন্ধু, আয়ো কি খুশি জিন্দগিত BMW দেখছো, শুনছিলো নাম দেখা হলি নাছিলো গুৱাহাটীত দেখা পালো, নতুন নতুন উলছি আৰু তেতিয়া আগত বহি কি ফুর্তিত গেছো, স্ত্রী মারা কাপড় কি জোতা কি পাগড়ি মনি পাতে গেল গড়ে মারিত খাজি চাওয়ার লগে লগ দরমুখ পাওয়ার লগে লগ দুইটা জখনি এসি জখনি এনেকুৱা দেহা গিতা আল্লাহ ফনি আন পাই দেহা গিতা কি লইছে জানা, ভিনাকক লাগি ভিন্দক লাগি কি লইছে সোনো পাউডার, আর দরাও কম কোঙা আৰু ল্যাংরা নহয়, কি ঘর পৰা যাওয়াক লাগি ঠিকে থাকে, যেটা ঘন্যাকৰ ঘর দরমুখ পাবো কইনার ঘর দরমুখ পাওয়ার লাগে কি কোঙা হয় বেচারা, আকৌ করবে না হবে তাক বেলেগে ঘুরে দিবে লাগে, তাক খুঁয়ে দিবে লাগে, খুঁয়ে দিবে লাগে তাক সরাম তার। আরো কন্যাকে ঘরের ভিতরে থাকে কইনাই ঘরের ভিতরে থাকে, 1 নম্বর তো নিজের কুল খেলাকে, এটা কক ভিনাকে কুল খেলাকে এগুলো ভুয়া বিয়া জায়েজ আছে নাকি ইসলামত, হারাম হয় হারাম, আর কুল খেলাকে কাছে ভিন্দা আগে হকলাপ মান লগত বহুত এনে খুলি যায় কি ব্যাপারটা নাই, আতা এর পরে ভবা বলি ভালো কিউ পুরো একদম ফিটে পাতা গেছি, এই মারে নয় এক পায় না ফুসফুস হয়েছে তুমি করে স্কিরে বাস সোনো পাতার হয়েছি কি একদম কুটলা তো ভারী বহিয়েছে না কেন, আমার হারাম কাম সবাই হারাম কাম লিপ্ত করে রয়েছে, মায়া গিলা কারো জিতু জি দুজনী ছোৱালী গোটেই বিয়াখানৰ ভিতৰত আটাইতকৈ থাৰ্ড ক্লাছ কাপোৰ পিন্ধা ছোৱালী সেই দুজনী মনত ৰাখো, গোটেই বিয়াখানৰ ভিতৰত আটাইতকৈ বেয়া কাপোৰ পিন্ধা ছোৱালীজনী হল সেই দুজনী, দৰা আৰু লগতো বহা সোনো পাতাৰ হুৱা দুটো এতর একেলগে গ্রাউন্ড পিন্ধে টপ পিন্ধে পেট তো খরা ওলাই থাকে, মই কও সেই পেট যদি নজাওয়ানে দেখা পাই বলে বেয়া গুনাহ আর লিপ্ত হওয়ার নিয়ত করে, আল্লাহর কসম কর খোদার কসম কর খোদার কসম কর এই পেটের পরে আল্লাহর ওলি জন্ম হবে, মদাহি জুয়ারি ভাঙরি বাত্তামিজ নালায়ক খবিস হারামুন মেমুল জন্ম হবে, এটা করবার হয় তাই কি ভাবছি তাই দেখা ভাল লাগে জাহান্নামে পড়ে হবি, তোর আপসই জিন্দগি বরবাদ করা তাই এই কাপড় দিয়ে আসা, তোর চুরি গম পাবি তোর মারা যাওয়ার কিছু এই জিদানের কি 3.5 হাত তরক মাটির গায়ে যাবি, তোর ফেসম তোর দেহা বেলে গুণ দেখা আল্লাহ বুঝুই বুঝি সেই সময় দেখা পাবি, মই কম বাবুরি কখনো মোর বেয়া লাগে বসাই এই দুজনী ছোৱালী জিদা দেখা পালো মই বলো এই কোটেছে বন্ধে বসি কে এইগুলো খুয়াবা আসি বলে আমার দরা হাত ভরি ভালো আছে আগত থই যা নিজে কই ওদাই দরা গো লাগা আলিম করি অলপ কো কইছি দিবা মুছেও দিয়া নাই, এইবার আতা আসি কুল খেলে আপাতো আছে আপাতো কইছি ভিন্দ হাতখানা একবারে দেখ हाथान एक बार देख, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा मर्दों के लिए सोना जायज नहीं है, মতা মানুহ কাৰণে সোনা জায়েজ, সোনা পিন্ধা জায়েজ, তো সোনা কাণৰ সোনা বুলি নহয়, সোনাৰ যিকোনো বস্তু আঙুঠি হওক চেন হওক হাতত খাৰু হওক বুজি পোৱা নাই একো পিন্ধা মতা মানুহ কাৰণে জায়েজ নাই, তো এবাৰ খুলখেলাকে কৈছে হাতখান একবাৰে দেখ, একবাৰে দিছি ধুনীয়াকে, মই বোলো কি কৰা, কৈছে কি ভিন্দক আংঠি পিন্ধাম, মই কৈছো হাৰাম কিয় পিন্ধোৱাতে, এতিয়া আংঠিটো অলপ সৰু হৈছি, আংঠিটো অত সৰু আঙুলিটো ডাঙৰ, ভিনেকে কৈছে মই জাহান্নামত নুসুমাও কাৰণ সোণাটোতো হাৰাম হয়, জাহান্নামী বস্তু হয় মতা মানুহৰ কাৰণে, ভিনেকে হাতখন নুসুমাই কুল খেলে সোমাও ভিনু জাহান্নামত সোমাও ঠেলি আছে সোমাও কেন সোমাও
জাহান্নামত ঘুমাইছে বঢ়িয়া কই যায় আলহামদুলিল্লাহ নিকা পড়ালো সরকার করে দিল নিকা পড়ার কিছু যেটা আর সময় হবে বলি তারা ভাই নিকা পড়ার কিছু কারো ধরাই মোক মাঝে মাঝে কই থাকে হুজুর আপনি মোকা করবেন আসতে কিন্তু মোর কে কইছে জিন্দেগির ব্যাপার কি বাবা প্রথম বাবা কাছে ভয় লাগে না কাছে বলাই চুপ মই বলো কে এখন ভয় করতে দরকার নাই নিকা পড়ার কিছু যেটা আহার সময় হইছি বাস গাড়ি বেরেন্সি বাড়ি ফেলে বিএমডব্লিউ যাওয়া না এই জিন্দেগি জোনাবো এই জিন্দেগি জোনাব সকলৰ কিয় জানে জোনাবৰ না কাদৰি পাৰা মানুহ জাহান্নামৰ পিনে যোৱা মনত ৰাখিব কাৰণ আলিম উলমা সুল্লাৰা বাৰী নহয় আলিম উলমা সুল্লাৰা বাৰী নহয় কাৰণ আপোনাৰ মোৰ মেন কামত আলিম উলমাক লাগে पैदा हुआ जन भी सुनाए मौलवी नाम तुझे बच्चा का बताए मौलवी शादी व निकाह भी पढ़ाए मौलवी जनाजा भी पढ़ा दफनाए मौलवी खुदा से जंग मत करना मदारिस बंद मत करना खुदा से जंग मत करना मदारिस बंद मत करना বসত্তা করে বলি আপোনাৰ মোৰ জন্ম হোৱাৰ আগৰ পৰাই জুনাবৰ কাম জন্ম হওয়ার আগত আপনি মই যেতিয়া মার পেটত আছিল তেতিয়া মার পেটৰ বিষ উঠাওতে ক'ত দাউৰে এক নম্বৰতে জোনাবত তাত যা পানী অলপ জাৰিয়া মোৰ পেটটো তামান বিষেছি মাঝরাতি জোনাব ঘুমে আছে ইমাম সাহেব উঠক 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 মোর বিবির পেটটো বিষেছি তেখেতৰ পানী লাগে পানী করে যা আল্লাহ ভাল করো যা পানী দিলা তেল জারি দিলা মালিশ করলা ভাল পালা জন্ম হওয়ার সময় আজান দিয়ার কারণে কাক লাগে উত্তরটো দিবু জোনাবো নাম রাখাতে কাক লাগে জোনাবক আজিকালি জোনাবক নালকে টিডি গিটাই মুফতি নিজে নিজে আর কর পারায় মোবাইলত কই দিলি হল চলি কইলির নাম ইসলামিক বুলি কথা আছে রিঙ্কু পিঙ্কু টিঙ্কু ঢিঙ্কু আর রকি আফ্রিকার কুকুরের নাম আমার চলির নাম রাখছে রকি টিডি গিটা কাকো আলিম উলমাক তো আগে মোবাইল তো খোদালে আজির জামানাত এক নম্বর মুফতি মৌলানা আছে মোবাইল টু জি লাগে মোবাইলত কই দিলি আহি যায় মনত রাখবো মোবাইলত 30,000 না 30,000 চেয়ে বেশি ওয়েবসাইট আছে ইহুদির আর ইহুদি সকলে তাতে ইসলামৰ কথাৰ লগত কিহতৰ হকে নহকে কথা ঘুমাই থৈ দিছে আনজান মানুহ যি সকলে নেকি ইসলামৰ জ্ঞান নাই কোরআন হাদিসৰ জ্ঞান নাই তেখেতসকলে মোবাইলৰ পৰা যদি বিদ্যা আহৰণ অৰ্জন কৰে মনত ৰাখিব আপুনি 100% ভিতৰত 90% আপুনি ভুল বিদ্যা লৈ আছে কাৰণ মোবাইলত এপছৰ ভিতৰত বহুত এপছ এনেকুৱা আছে য'ত ইহুদিৰ হয় আপুনি মোবাইলৰ পৰা নাম নাৰাখে না রাখিব তো জোনাবক মাতে নাম রাখার কারণে লরা কোরআন শরীফ পড়বার কারণে জোনাবক লাগে কলিমা পড়বার কারণে জোনাবক লাগে আকিকাত জোনাবক লাগে নিকাহ পড়াতে জোনাবক লাগে জানাজা পড়াতে জোনাবক লাগে দফন পড়াতে জোনাবক লাগে দোয়া পড়াতে জোনাবক লাগে সবুদে জোনাবক লাগে তার পিছতো কিন্তু জোনাবর গিবত করবে না রে মনত রাখবো মৌলানা সাহেব কইছে এজন আলিম মরি যাওয়া এখন এটা গোত্র মরি যাওয়ার সমান লোকসান হয় আর এজন আলিম জিন্দা থাকা এটা গোত্র জিন্দা থাকার সমান লাভবান হয় বুঝি পাইছে আলিম ওলামা সকলক আপোনালোকে সুন্নাহৰ বাৰী হিচাপত বৰ্ণনা নকৰিব আপোনালোকৰ সেই মছজিদৰ মুছল্লাত আমাৰ মছজিদৰ মুছল্লাত অন্য মছজিদৰ মুছল্লাত সেইজন মানুহক আল্লাহ তাআলা ৰাখিছে যিজন মানুহক আল্লাহ তাআলাই কিমান বাৰ ৰহমতৰ নিগাহেৰে চাইছে বুজি পাইছে ডিএসপি এসপি এসআই আইএস প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্টার ডক্টর খারাপ হয় এই দাড়ি পানি খাই কেন মাদ্রাসা পড়িয়া হাফিজ সাহেব মৌলানা সাহেব এই মুসল্লাত খাড়া হই কেন নামাজ পড়ায় আর আপোনালোকে রাতিপুৱা সবে হতরে টুকনি মারি ঘাটে আর ইমাম সাহেব নামাজ পড়ি দোয়া করে আল্লাহ মানুহ সকলক বুঝার কারণে তৌফিক দান কৰিবা মাওলা আল্লাহ সকল মানুহক তুমি হিদায়াত দিবা ভালে কুশলে ৰাখিবা মাওলা কোনো আলিম উলামা কিন্তু কেতিয়াও বদদুআ নকৰে মনত ৰাখিব জনাব বিলাকক কিন্তু বহুত মানুহে বেয়া পায় বুজি পাইছে এতিয়া মই কথা আইলো আলিম উলমাৰ কথা আপোনালোকে এখন কান্দি ঘুমাই কেনে এখন কান্দি বলাই নিদিব আৰু আলিম উলমাৰ কথা বহুত দাম আছে আলিম উলমা হয় আগত সুমন ভাই কৈ দিছে হাদিসটো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে کرام আম্বিয়া সকলৰ ওয়ারিস হয় এতিয়া নবী নাহে এতিয়া সাহাবা নাহে এতিয়া আমাৰ সমাজত আছে উলামায়ে کرام আলিম উলমায়ে আপোনাক কব কেতি কথা ইসলামৰ হেড সাৱাৰ কিবা চলিবাৰ কিবা এতিয়া ক কোরআন শরীফ খান জিন্দাৰ কাৰণে নে মুৰ্দাৰ কাৰণে कुरान शरीफ जिंदे के लिए है मुर्दे के लिए नहीं है এতিয়া বেমার জিন্দা মানুষ হবে না মুর্দা মানুষ হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওমর পরিদার বন্ধ সকল পরদার আড়ার সম্মান মাহফিলে পাকাল আল্লাহ তাআলা কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন
मैंने जो नाजिल किया इस कुरान करीम को এইখন জিবা কুরআন শরীফ নাজিল করিছো আমার জন্য করিছো এইখন কুরআন শরীফ মুমিনের কারণে শিফা আরুগা আর রহমত সুবহানাল্লাহ বুঝি পাইছে কইছে কি শিফা আর রহমত বলি কইছে আল্লাহ তাআলা আরুগা আর রহমত বলি কইছে এইখন কোরআন শরীফ জিন্দার কারণে মুর্দার কারণে হয় এইখন কোরআন শরীফ এখন সংবিধান হয় এই কোরআন শরীফের ভিতরে নামাজের কথা আছে না নাই উত্তর তো দিব আছে না নাই পর্দার কথা আছে না নাই হুজুর কথা আছে না নাই মধুর কথা আছে না নাই জিনার কথা আছে না নাই জুয়ার কথা আছে না নাই ও বড় কলিদার বন্ধু সকল এই কোরআন শরীফ খানা যদি আপনি মানে দুনিয়ার জগতে অমান্য করো মারা যাওয়ার পিছতে এখন কোরআন শরীফ আল্লাহর অলিক মাতিও যদি খতম করি গেলে দোয়া করো এই দোয়া কবুল নয় কারণ এই কোরআন শরীফ দুনিয়ার টাকাতে মানিব লাগিব মারা যাওয়ার পিছত নাই বুঝতেছে দুনিয়ার টাকাতে নামাজের খবর নাই পর্দার খবর নাই কুদুর তকাই দি পেট বুঝি করলেছি ঘর দুনিয়া করে লেছি মাল খাই ফেলে মায়া কক মাতে বুড়ি বাপে কক মাতে বুড়ো নিজুর বোলে কক মাতে কইনাক মাতে কি বনি গমেই না কয়ে আর সেইখন কোরআন দুনিয়ার টাকাতে অমান্য করে কিনা মারা যাওয়ার পিছত পড়লে কি হবো আপন হবে সেইখন কোরআন তারা এত বললা পড়ে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওমর কলিদার বন্ধু সকল আল্লাহ তাআলা কয় আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি ইয়া আল্লাহ তাআলার বাইরে কোনো না জানে আলিফ লাম মিম অর্থ কোনো না জানে এটা কে তেমন ফকি সাহেব আছে জানে অবকে মারফুটি কইবা খুব খেদর দিছাই পেশাব করলি মানে ওযু ভাঙার কারণ কেইতে কিনা আসলে আর কি মারফুটি সব কথা বলা যাবে না মুরিদ হতে হবে আর দিলেনি নামাজ পড়া তিনি মানুষের লগত ঘরের ভিতরে জিকির করা দেখছেন না আপনাদের মই জলেশ্বৰ গেছিলো তাতে ইমান ডাঙৰ মজমুৱাৰ মাজত খাৰা হৈ কেনে মই প্ৰশ্ন কৰিছো আছে কাৰোবাৰ দল এটা খাৰা হৈ কেনে দিলে দি নামাজ পঢ়া কেইটামান নাই নে ফকিৰ তিৰিৰ লগত ঘৰৰ ভিতৰত আসান জ্বলাব আৰু কি মাতে দয়াল আহিছো হয়া হামাৰ কি তাক দয়াল আহিছো হয়া হামাৰ আসনে মুর্শিদাইছো হয়া হামার আসনে ডাকি কাতারে ওই বাকি আর জিকির করে হ্যাঁ মনের পর্দা বড় পর্দা বাইরে পর্দা নুমাই দাও বাবা পিছে খোলা সাথে এই আমি জিকির আল্লাহ নাই নবীও নাই জিকির মই সেনেকুৱা ভংগ যদি ইয়াতে চেষ্টা ল'বা আহে কেতিয়াবা কণ্টেক্ট কৰিব নেউল খেদা দিম মই ক'লো কত খেদা দিম ভংগ সেইকাৰণে কৈছো সেই লাইনত নাচবো মাজারপন্থীর লাইনত যোনে কি মাজারত সাজদা করে আমি মানো মাজারত যিজন গুরু বুজুর্গ থাকে শ্রদ্ধা করো আল্লাহর বান্দা এনেকুৱা কোন আছে হিন্দুস্তানত তেনেকুৱা এটা মাজাৰ নাই ডাঙৰ মাজাৰ য'ত নেকি আল্লাহৰ বান্দাই গোলামে যাৱা নাই চাইছো চবুতে ৰাতি পৰ কৰি আছো মাজারত কি স্মৃতি হয় চাবা যাওঁ যাই গেলে জিয়ারত করো আর গোটেই রাতি তো তাতে চাই চলি ফেলে চাও তাতে কি হবে একদম আপার আশ্রমের পৰা একদম লাওয়ার আশ্রমক লাগি যা একেবারে একদম পূবর পৰা পশ্চিম পৰা উত্তর পৰা দক্ষিণ যেমন হিন্দুস্তানত মাজার আছে সাবির সাহাবর পৰা হাজি আলী সাহাবর পৰা একেবারে আজমগীর সাহাবর পৰা যত যিমান আছে আল্লাহর হযরত ডাঙৰ মাজারত যাতে পোহর কৰি ফেলাছে কোনোবা চাবা গেছিল তাতে কি হবে এই মাজার পূজা করার কিন্তু পিছলে নাচবো না মাজার বেয়া নহয় মাজার বেয়া নাপাবে মাজারত থাকা যেন সঁচাই আল্লাহর ওলি হয় নেক বান্দা হয় কিন্তু এই যেটা উল্টা পদ্ধতি থাকে সিদ্ধা দিয়ে থাকে আর গরু ছাগল মান্নাত দেই মই বলো আপনা পড়ে এমন সওয়াব জায়গা গুনাহ পাবো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি তোর লাগামত মুকুট জিবাত আর লোহার এই জিনজিরিটি ধরি ফেলে সুসুরে টানি নি জাহান্নামে নিক্ষেপ করব বাপেক মায়াকে ভাই খায় আলু ফ্রাই দি ভাজা মানে ভাত বাপেক মায়াকে খায় আলু চাটনি দি ভাত আর বাজারত সরাই ছাগল দিবে যায় গরু দিবে যায় তাতে এক নম্বর তো মাই বাবাক চাবা লাগিব মোর কলিজার ভাই আল্লাহ কইছে কি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এইখন কিতাবত কোনো সন্দেহ নাই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এইখন কিতাবত কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিনদের জন্য হিদায়াত মুত্তাকিনের কারণে কোরআন শরীফ বলে হিদায়াত জি মানুষের ভিতৰত আল্লাহর ভয় থাকে সেই জন্য কয় মুত্তাকি এতে আমার ভিতৰত আল্লাহর ভয় আছে না নাই যদি আছে তাহলে আমি মত বাদ দিব লাগে ওমর কলিজার বা সূরা মাইদা 90 91 নম্বর আয়াত 90 91 নম্বর আয়াত
সূরা মাইদাত আল্লাহ তাআলা জুয়া আর মধুর কথা বলেছে। ও মোর কলিজার ভাই, মই গুজারিশ রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, মোর জুয়া বাদ দিবি ভাই। ও ভাই, তোর জান্নাত তো জাহান্নামত নিয়ে তো ইচ্ছা নাই, তোর জাহান্নামত যা তোমার নিবিচারো। আতাবারি যে বয়ান করি ফুরু, এই লাগাতার যে বয়ান যে করিছো কিউর কারণে? বেলেগ উদ্দেশ্য নাকি? খাবার কারণে ঘর ভাত নাই, আমার থাকার কারণে ঘর নাই। আলহামদুলিল্লাহ, ইমান যদি কষ্ট করে আতাবারি বলে আপনারা কয় এটার কারণে কও যে আপনারা বুঝিলাম, কারণ আপনারা মাদ্রাসাত পড়া নাই। আমি পড়িছিল, কিন্তু আমি যে পড়িছিল নিজের টকাই দিয়ে পড়া নাই, আপনারা টকাই দিয়ে পড়িছিল। আপনারা দান করেছিল, আপনারা ফিতরা দিছিল, আপনারা জাকাত দিছিল, আপনারা মাদ্রাসা দান খাইরাত করেছিল, তাকেই দিয়ে আমি পড়ি কেন আহিছো। এখানে আমার উপর কর্তব্য আছে, আপনার উপর আপনার হক কথা আমি কব লাগিব। আল্লাহ তাআলাই কইছে যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে সেইজন আল্লাহ তাআলা নেক বান্দা হওয়ার প্রয়োজনের কারণে হিদায়াত হবো। কোরআন শরীফের হিদায়াত হয়, বুঝি নেব। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা পর্দার কথাও কইছে। তোর মা ভনী সকলক মই তোমার উপর এনেকুৱা এটা দাম আছে। আজি মা ভনী সকলে বজাৰত পচা পেজুত আৰু আপেলুত চাই পচা, কলত চাই পচা, আলুত চাই সিহঁতৰ দাম কমি গৈছে, মানে ইমান ফাটলা চলি গৈছে। আগতে মোৰ এক্সাম্পল দিছো, মই যদি বিয়া পাতো মোৰ বিবিজনী চাবৰ কাৰণে ওচৰ চুবুৰীয়াৰ মানুহে আহিছিল, বলে অমুকুর কইনা তো চাই ওরা একবার 50 টাকাও দিম, তামন এখন খাম। আসছিল না আপনার ঘরেতে? বিয়ার পিস দি নাই, নেতার পিস দি নাই। চাবচোন বহুত গাঁৱৰ খুৰী পেহিন আনি ইয়াতে আহে, 50 টাকা লৈ আহে, 50 টাকাও দিম আৰু কইনাৰ মুখখানো চাম, আপনি কেনে লাগে একবার চাম। আজিকালি চাবা আহে না কইনা? কেন আহে জানা? এনেকে কৈ দিলি হল, অমুকুর ঘন্যাক আহি গেল। জি জি জি, জি বুঝি পাইছে? অমুকুর ঘন্যাক কৈ দিলি হল, অমুকুর কইনা বুলি কৈ দিলি হল। একেবারে কাপড় পিন্ধাওয়ার পাড়ায় কাপড় খোলকোয়াক লাগি হতেই হতো পায়। মনত রাখবো, হালদি দিয়ার পাড়ায়, তেল দিয়ার পাড়ায়, কাপড় পিন্ধাওয়ার পাড়ায় মুখখান ভেটতে ফেলালো, টেকতে ফেলা ফটো তোলার খুব কি চাবি। মই কওঁ আল্লাহ তাআলাই জায়েজ কৰিছে এজনৰ কাৰণে। আপুনি ইমান মেহসুস কৰি কেনে দখুৱাও, নিজৰ স্বামীক দখুৱাওক, কোনো মানা নাই। নিজৰ স্বামীৰ ওচৰত যাত না আপুনি, কিন্তু বেলেগৰ বিয়াত যা আছে ফুলমতি হৈ আৰু ঘৰত থাকে সমস্যা নীতি হৈ, জখনীতি হৈ। আজি জলসাহত আহিছে মা ভনী সকল, মাশাআল্লাহ কি ধুনীয়াকৈ আহে। আল্লাহ ইহঁতক এনেকুৱা দৰে থকাৰ কাৰণে তৌফিক দিয়ক। কি ধুনীয়াকৈ কাপোৰ কানি মাথাত লৈ কেনে আহে, হিজাব মাৰি কেনে আহে। কালি যদি ওচৰত বিয়া এখন হয়, ফাংচন হয়, দুই বা চিৰি দেৱীও পাত্তা নাপায় সিহঁতক, বুজি পাইছিল না? চিনেমাৰ হিৰ'ইনিও পাত্তা নাপায় সিহঁতক, যি একেবাৰে ফেশ্বনত যাব। মই কওঁ মোৰ কলিজাৰ ভাই, আল্লাহ বৰদাস্ত নকৰে। কোরআনত কৈছে আল্লাহ তাআলাই, কোরআন শরীফের ভিতৰত 22 নম্বৰ পাৰা 1 নম্বৰ পৃষ্ঠাত আল্লাহ কৈছে, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ কৈছে মা ভনী সকলক, তোমালোকে পৰ্দাত থকা, ঘৰত থকা আৰু কোনো জৰুৰতৰ কাৰণে যদি তোমালোকে বাহিৰত যাব লগা হয়, বেশৰম হায়া নোহোৱা, শৰম নোহোৱা মহিলাৰ দৰে বাহিৰত নাযাবা। কাৰণ তোমাক যদি টাইট কাপোৰ দেখা পিন্ধাতে যদি কোনোবাই দেখা লৰাই দেখা পায়, তোমার অঙ্গ যদি দেহাত যদি ওলাই থাকে, তোমার দেহাটো যদি টাইট কাপোৰৰ দ্বাৰাই জিলিকি থাকে, তোমার সেই দেহা দেখা পাই যদি কোনোবাই দেখা মানুহে যদি পুৰুষে যদি গুনাহৰ নিয়ত কৰে, মনত ৰাখিবা তুমি জাহান্নামত যাব লাগিব, জান্নাতত যাব নোৱাৰা। কারণ আল্লাহ নবীয়ে কৈছে, সেই যদি মহিলা জান্নাতত যোৱাটো দূৰৰ কথা, জান্নাতুল খুশবু নাপাব যিজনী মহিলাই নেকি দুনিয়াত থাকোতে পৰ্দা কৰা নাছিল। বাবুনি সকল, আপোনালোকে উত্তপ্ত দিবচোন। বাবুনি সকল তাতে আছে। আপোনালোকক এজনী মহিলা মাৰা গেলে কেইখন কাপোৰ দেয়? কেইখন দেয়? যদি 5খন মারা গেলে 5খন যদি দেয়, তাতে মাথাটো কাপোৰ চাপোৰ নেদে কি জানি ন? দেনে নেদে? যদি মারা গেলে যদি এজনী মহিলা 5খন কাপোৰ দিব লাগে, তো দুনিয়াত থাকোতে রাস্তার কিনারে ফেটা ফেটিকে 2খন কাপোৰ পিন্ধি কে বহি থাকে? আপনার কি বিবি নয়? আপনি মতা নহয়? আপনি তো হিজিরা নহয়, হিজিরা। আপনি তো পুরুষ হয়, আপনার বিবিক আপনি পর্দা কিয় রাখিব পৰা নাই? আপনার কাণত ধরে ঘুরে আছে, চল এনেকে যা, এনেকে যা, এনেকে যা। বিবিক মৰমৰ ঘূৰি দে, মহব্বতৰ ঘূৰি দে, বাপ তুমি মোৰ কাৰণে বিয়া হৈ আহিছা মোৰ লগত, মই জান্নাতত যোৱাটো বিচাৰা নাই, জাহান্নামত যোৱাটো। বিবি ক'ব কি জান্নাতত যোৱাটো, যদি তুমি মোক জান্নাতত যোৱাটো বিচাৰিছা, তেনেহ'লে আজিৰ পৰা তুমি টাইট কাপোৰ পিন্ধি, মাথাত কাপোৰ নলাই কেনে, দেহাৰ অংগ পতংগ ওলাই কেনে তুমি বাটে ঘাটে ওলাই নাথাকিবা, তোমাৰ ঘৰৰ ভিতৰত বেছি থাকিবা। কোনো জৰুৰতৰ কাৰণে যদি তুমি বাহিৰত যোৱা, ঢিলা ঢালা কাপোৰৰ দ্বাৰা দেহাটো ঢাকি কেনে তুমি বাহিৰত যাবা। বুজি পাইছা কথা? আজি সেই মহিলা বিয়ার দিনাই কি করে? ডিজে বজায়, তাদের নাচ করে। আগতে কইনাবিলাকে, আগৰ কইনাবিলাকে কান্দি কান্দি কেনে বিয়ার দিনে পিন্ধা কাপোৰবোৰ লেতেৰা কৰি পেলাইছিল। কান্দি কান্দি কেনে কাপোৰযোৰা লেতেৰা কৰি পেলাইছিল। আজিৰ কইনাই ডেন্স মাৰি মাৰি কেনে লেতেৰা কৰি পেলাব। আগৰ কইনাই কান্দি কেনে, আগৰ কইনাই
বিয়ার কথা গম পাওয়ার পরে যায় ছুটে কিনে যায় বাপের না কথা মনে করতে, কারণ বাবা মা কিনে কিনে খুশি থাক। আর আজির কই নাই বিয়ার কথা মনে করলে ফুটবল ধরে ফুলি যায়। আগর কই নাই বিয়ার দিনে তামাল কান্দা, আজির কই না ড্যান্স মারে, গান মারে। সেই কারণে আজির কইনা বিলাকে বাপে কোনো ঘরত মৌলা রক্তের তাক আরে বা তিনি মা কি বেতে টানি মুড়ি কারণ ঠিক নরে, কারণ বিয়ার দিনে আল্লাহর পহার লই কেনে আহে, রহমত লই কেনে না হে। বিয়ার দিনে গরুটুকু বিয়ের দিনে ড্যান্স মারি করে রিল বানাই করে ভিডিও বানাই কি মোসানক ফটো তুলি কেনে আহে, আর আল্লাহর পহার লই কেনে আহে। সেইখানে সন্তান ভাল জন্মলা পড়ে আর তাই দিও আবার দুয়ার বউ কত, কিন্তু তার সংসার ভালো না থাকে কিয় আল্লাহর গজব পড়ব করি যার বন্ধু কল গুজারিশ করিছো মোর পর্দার আর মোর সন্তানের মা বলি কত কইছো। আপনি তো জানি মা ও মোর মা বলি কপাল, মোর আম্মা আছে, মোর বাবা আছে, মোর মা আছে, মোর বিবি আছে, মোর ভাবি আছে। আল্লাহর ওলির মাহুমা আপনি তো সন্তানের মা, নাসিরুদ্দিন বাগদাদির মাহুমা আপনি তো সন্তানের মা, শাহ ওলিউল্লাহর মাহুমা আপনি তো সন্তানের মা, আজানবীর সাহাবার মাহুমা আপনি তো সন্তানের মা, নাসিরুদ্দিন বাগদাদির মাহুমা আপনি তো সন্তানের মা, গিয়াসউদ্দিন সাহাবার মাহুমা আপনি তো সন্তানের মা, হাজী আলী সাহাবার মাহুমা আপনি তো সন্তানের মা, খলিল সাহাবার মাহুমা আপনি তো সন্তানের মা, হাফিজ সাহাবের মাহুমা আপনি তো সন্তানের মা, মাওলানা সাহাবের মাহুমা আপনি তো সন্তানের মা, ইমাম সাহাবের মাহুমা আপনি তো সন্তানের মা। ওর মা বলে কপাল দেখে তো বলার না পারবে যদি আল্লাহর ওলি জন্ম পায়, হাফিজ কোরআন জন্ম পায়, মাওলানা মুহাদ্দিস জন্ম পায়, ইমাম সাহেব জন্ম পায়, আপনার কা জন্ম পায়, হিজরি ভাগরি কা জন্ম পায়। এক নম্বর গন্ডগোল মা বাবার। বয়স ভালো যদি ফল ভালো হবো। নারিকেল গাছের নারিকেল পাওয়া যায়, জামুন গাছের জামুন পায়, আঙুর গাছের জাম নালগে, জামুর গাছের জাম নালগে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবো, আর মা যদি বদমাশ হয় সন্তান বদমাশ হবে। চলি গরু তো এনে যাতে কিন্তু সবাই গাইটি কেমন লিটার গাখীর দেই বলে গাইটি 9 লিটার, ও গাইটি যদি 9 লিটার দেই দাও দামত কমসে কম 6 লিটার হয়ে দিব। গরু তো কিনবা যাতে কিন্তু গাইটি সবে, কিন্তু হাতি আনবা যাওয়াতে বিয়া পাতার মানে মায়াপুর ক্যারেক্টার একবার না সবে। কোন কলিজার ভাই বিয়া পাতার আগত খানদান চাবো, দিনদার চাবো, বুঝি পাইছে? দিনদার চাবো, খানদান চাবো, তার মাক কেনিক নহলে যদি থপৰা মুখখান চাই পেলাই বেবাচ্ছি বগা মুখখান আপুনি জিন্দগী পস্তাব লাগব। মনত ৰাখব কেমানৰ ঘৰত অশান্তি হৈছে আমি গম পাওঁ, কাৰণ ডিছকাছ মানুহে আমাৰ তাত আহে, আপোনালোকক ক'ব নাযায় তাৰ ঘৰত কেমান অশান্তি আমাৰ তাত আহে। হুজুৰ হুজুৰ মোৰ ঘৰত যি মানে সাহস বিলাকে এনেকুৱা এটা সৰু কথা এটা কৈ দিলে, সৰু কথা তাৰপিছত ইনশাল্লাহ লাইন লৈ আছো। এটা কথা কৈ দিলে মনত পৰি গ'ল, মই এটা মছজিদত ইমামতি কৰিছিলোঁ, মনত পৰি আপোনালোকে শুনি আছে তো? অকান্ত কৰা নাই? ঐ ভাই সাহস বৈৰাকৰ এনেকুৱা কাজিয়া, ৰাতিপুৱাই উঠলিয়ে সাহসে বৈৰাকে সাহসক খা খা একদম আৰু কাঁহী বাতি বাজাৰি থাকে, বাজি থাকে দুইটাৰ এনেকুৱা। মোৰ তাত আহিলে নানী কুটি আছে, বাবা মস্ত খাই নাকে দিছে। কি নানী কৈছে বাপী এটা কথা কওক, কি বৰি আনিলো। ইয়াৰ আগত গম পাইছিলোঁ তাই বোলে MA পাছ, তাই বোলে BA পাছ, BA পাছ। আয়ো ভাল ঘৰৰ পৰা ভালে আমি বিয়া পাতিলোঁ। তাই যদি আমাৰ দান কাটা মহিলা আছিলোঁ, ও বাছা ৰাতিপুৱা হবা হলে কাকে থাকে বাছা মোক শান্তি নেদে। অ বাছা মই বুঢ়া মানুহ এনেকে উঠছি বোলে নানি কি কৰিব লাগে এতিয়া কওঁ। কৈছি বাবা তই কিবা এটা দি মোক তাই জানো মনমন থাকে। মই ক'লো নানি যা দি টেনশ্যন নলবি। কালি তিনি ঘাটৰ পৰা তিনিটা মানে বেগ বটলত পানী লৈ 3 ঘাটৰ পৰাই 2টা কলৰ এটা খালৰ পানী কোনো মানুহ উঠাওতে আনিবি। নানি গেছি গোটেই ৰাতিটো টোপনি মাৰা নাই, চব পতে আছে, কুকুৰে ডাকক লাগি শুনি আছে। ইতেনে কুকুৰে ডাক দি উঠি পাব, গোটেই ৰাতিটো পুৰা চব পতে আছে। কুকুৰে ডাক দিছিল কক বুলি দিয়াৰ লগে লগে বটাল লৈ পেলাই এৰ কোলত গেছি, চুপি মনে মনে অলপমান নাচছি, আকৌ এটা কোলত গেছি নাচছি, অলপমান খালৰ পৰা টানি আনছি। 7টা বজাততো আহি পেলাই মোক কৈছি বাপা মস্ত মই কি নানি বোলে বাছা আনছো। গোটেই ৰাতিটো টোপনি যাৱা নাই এনেকৈ বোলে কিয়? বোলে সেই যদি ঘুমাই থাকো মানুহগিলা উঠাৰ পিছত আড্ডা মাৰা কৰিছে, ফজৰ নাচ কৈছে নকলে কৈছো দোকান কৰিছে দি কৈছে বাছা যদি কাম হয় 2 টকা বেকাৰী দিনা বাৰকে আছে, বিক্ৰী কৰি তোক পইচা দিম বাছা। বোলে হ'ব নানি। পানী বটল লৈ এই দি ফুক মাৰছো ফুক নানি বাছা কি এইখিনি কি কৰিব লাগে কমছো আগটোত কৰিব নেকি? কিন্তু কালি আজি যাবি নহয়, কালি ৰাতিপুৱা ফজৰৰ নামাজ পঢ়ি বৰেৰে তোৰ আটা পাৰ গৈ ঘৰৰ ভিতৰত এই পানী বিসমিল্লাহ লবি, লৈ কেনে দরজাখান মারি দিবি, টুলখান লৈ মুখের ভিতৰত লৈ কেনে থুপ থুপ বহি থাকবে না, এনেকে বহি থাকবে। বলে হব না কাম? বলে কি কাম চাবি খালি কি বাছা 2টো দিন তোক দেৰি
মোৰো আৰু পাৰি গেছি কত পাছ আহি গেছি দুটা দেখি গেছি যাই পেলাই ৰাতিপুৱা ফজৰ নামাজ পঢ়ি কান্দি দাবা আল্লাহ পানীখিনি জানো কাম কৰে আৰু লৈ পেলাই তুলে জালত বহিছি পানী লৈছি এনেকে বহি আছে মোক বিষে গেছি কৈ পাৰি নাই কিবা বিৰাট বঢ়িয়াকে উঠছি মাৰে ইণ্ডেকশ্যন নহয় ৰিয়েকশ্যন মাৰে ইণ্ডেকশ্যন নহয় ৰিয়েকশ্যন তেতিয়া নেকি ইণ্ডেকশ্যন মাৰে ৰিয়েকশ্যন নহয় বঢ়িয়াকে ভাবে মুৰিলি কি ভুৰি খিৰিকিৰি ফুকাৰি চাওঁ এতিয়া বহি আছে বাছ তুম তুম মাৰি বহি আছে তাই 2 ঘণ্টামান আটা পাৰি পেলাই বাছ আৰু আটা পাৰ মনে আছে বাপৰে বাপ কি কাম দিছে পানী 3 দিন লাগাতাৰ যেতিয়া এনেকুৱা কৰিলে বঢ়িয়াকে আৰু আটা পাৰা বাদ দিলে 7 দিন দিনা টেকাৰি লৈছে বাছার ব্যাপারী পাওয়া না কোম্পানি কিছু এগিয়ে দিব বলে বাসা পুরো কাম দিছি বলে কাম দিছি পুরো কাম দিছি বলে কি বলে হ্যাঁ বাসা তার কি বন্ধ হয়েছে বাসা যে বাপি কি করছি এটা মুখকে দি মো মাঝে মাঝে কাম দিব পারি গেলে গলি পানি কিনে লাগবে তো ঠিকেনে দাও আসল মতে কি জানে যেটা এটাই মনমন থাকতো কিভাবে ওই ইনজেকশন মানে রিয়েকশন নহলে তা কথা পারবো এটাই ঘরত মনমন থাকতে লাগতো হয়তো বরে নহলে আপনার বিবি খাওয়া হয়তো খাওয়া নহলে বরেকর মাজত এটা হলে মনমন থাকতে লাগবে বুঝি পাইছে যদি দুইটা যদি টান টিম বাজি থাকে আজি শেষ নহয় আজি ঘৰত শান্তি নাই মা বাবা দুনিয়াৰ পৰা গুচি গেছে আপোনাৰ মোৰ বহুত দূৰে মা বাবা দুনিয়াত নাই মোৰ কলিজাৰ ভাই এই ঠাণ্ডাৰ দিনত জেকেট পিন্ধিছো পাগুৰি পিন্ধিছো কোট পিন্ধিছো ৰুমাল লৈছো মোজা পিন্ধিছো পাইজামা পিন্ধিছো জুব্বা পিন্ধাৰ পিছত এতিয়ালৈকে ঠাণ্ডা দেহাৰ পৰা চোৱা নাই মোৰ কলিজাৰ ভাই মাৰা যোৱাৰ পিছত মাত্ৰ 3খন কাপোৰ পিন্ধা পাম আৰু আপুনি জাগা ক'ত এই বাহত তলত কবৰস্থান খান ৰাস্তাৰ কিনাৰত নদীৰ কাণত জানৰ কিনাৰত পথাৰৰ মাজত জংঘলৰ মাজত অকলে অকলে থৈ আহিব আপোনাক মোক আজি এই দুনিয়াৰ বুকুত আছো আজি আপোনাৰ কাৰোবাৰ আব্বা নাই কাৰোবাৰ আম্মা নাই কাৰোবাৰ বিবি নাই কাৰোবাৰ স্বামী নাই মা ভনী বগলৰ কাৰোবাৰ বেটা নাই কাৰোবাৰ বেটি নাই সকলো যাৰ সকল আজি দুনিয়াৰ বুকুত আছো আপুনি মই অহংকাৰ গৌৰৱ কৰি কেনে এই গৌৰৱ এই অহংকাৰ আপোনাৰ মোৰ লগত নাথাকে আপুনি মই সচ্চা পাক্কা আল্লাহক মহব্বত কৰি নবীজিক মহব্বত কৰি কেনে দুনিয়াত জীৱন যাপন কৰিব লাগিব বুজি পাইছে কথা বুজি পাইছে নাই আমনিটো লাগা নাই আমনিটো লাগা নাই বুজি পাইছে এতিয়া মা বাবার প্ৰতি কিমান মহব্বত আমি বুজি পাওঁ মোৰ কলিজাৰ ভাই আমাৰ মা বাবা গুচি গৈছে দুনিয়াৰ মুখত বহুত মানুহ এনেকুৱা আছে মছলা এটা কৈ যাম আপোনালোকক মনত ৰাখিব আমাৰ বহুত জনসকলে কয় কিন্তু মানুহবিলাক মাথাৰ 12 মাইল ওপৰত দি উলিয়াই দিয়ে আজি মই আপোনালোকক মছলা এটা কৈ যাম ডাঙৰ মছলা এটা কৈ যাম আজি আম্মা গুচি গৈছে আব্বা গুচি গৈছে বহুত মানুহে কি কৰে 40 দিনৰ দিনাই বস্তুকি দিনে মস্ত লাগান দুৰ্গতি কৰি চুৰি চলে ফেলে দোয়া কৰি কেনে কি ৰাইজ খুৱায় বুঝি পাইছে না মনত রাখিব এর দ্বারা যদি সব পাবো কোনো দলিল নাই তার দ্বারা পাবো নিজের প্রতি সন্তানে যদি দোয়া দুরুদ করে দান খায়রাত করে আল্লাহ রাসূল দোয়া করে ইয়া আল্লাহ কারণ আপনি জনাব পাতিছে আপনি মুখ পাতিছে মুখ পাতি কেন আপনি দোয়া করি আছে করাই আছে দোয়া করিছো মোক আপনার আব্বাই কোনোদিন মাথার ঘাম মাটিত পেলাই কেনে কষ্ট মুজাহিদা করে ডাঙৰ জীৱন কৰা নাছিল আপোনাৰ আম্মাই আপোনাক খুৱাইছে মোৰ আম্মাই মোক দুকুৰ আহাৰ খুৱাই কেনে ডাঙৰ জীৱন কৰিছিল মোৰ আম্মাৰ মহব্বত মই বুজি পাম আব্বাৰ মহব্বত মই বুজি পাম মোৰ কলিজাৰ বন্ধুসকল আজি আপুনি মই ক'ত আছো আজি মই ক'ত আছো যাৰ মা নাই কি জানে যাৰ মা নাই কি জানে যাৰ বাবা নাই কি জানে পবিত্ৰ মাহে ৰমজান সন্মুখত আহি আছে এই মাহে ৰমজানত যোৱা বছৰ বহুতৰ আম্মা আব্বাৰ লগত একেলগতে সেহেৰি খাইছিল একেলগতে ইফতাৰ কৰিছিল ঈদৰ দিনা দোৱা মোলাকাত কৰিছিল খুশি কৰিছিল এইবাৰ যদি দেখা যায় কাৰোবাৰ বাবা নাই কাৰোবাৰ মাই নাই কাৰোবাৰ ভাই কাৰোবাৰ ভনী এই দুনিয়াৰ পৰা গুচি গৈছে বুজি পাইছে আৰু সেই আম্মা আব্বা আপোনাৰ মোৰ ক'ত গৈ আছে কবৰস্থানত গৈ আছে ঈদৰ দিনা ৰাতিপুৱা বহুত এনেকুৱা মানুহ আছে যে আম্মা আব্বা দেখা নাপায় আৰু যিসকলৰ আম্মা আব্বা আছে আম্মা আব্বাৰ ওচৰত যাই কেনে দোৱা লয় মায়ে মোক দোয়া দি বাবা দোয়া দেই মাথাত হাতখন ফিৰাই দিয়ে যা বাচ্চা যা মোৰ বাচ্চা আল্লাহ কামিয়াবি কৰক আল্লাহ ডাঙৰ মানুহ বনাক যা ঈদ ময়দানত যায় খুচি কৰি যায় আৰু কেইজনমান মানুহ দেখা যায় সেইসকলে যায় কবৰস্থানত যাই কেনে চকুৰ পানী পেলাই কেনে দোয়া কৰিছে আল্লাহ মোৰ মায়ো নাই মোৰ বাবাও নাই আল্লাহ মোৰ মায়ো নাই মোৰ বাবাও নাই মা বাবা তাইনি কথা বস্তু মনত ৰাখিব মা বাবাৰ সমান দুনিয়াত আল্লাহ আৰু নবীৰ পিছত মা বাবাৰ সমান আপোনাক মোক বুজি পোৱা কোনো বাবা অলপ কমকে বুজি পায় কিন্তু মা বেছি বুজি পায় বুজি পাইছে বাবা কিন্তু যদি মায়ে মৰি যায় মই থাকাৰ অৱস্থাত কিন্তু আকৌ বেলেগ এটা বিয়া পাতি ল'ব কিন্তু মা কিন্তু এনেকুৱা বহুত আছে স্বামী মৰি যোৱাৰ পিছত কিন্তু বেলেগত বিয়া পাতা নাপায় কাৰণ মোৰ চলিটো আলাপতি হ'ব অৰ্থাৎ বেলেগে যদি ভালকে মহব্বত কৰে নে নকৰে বেলেগত তাত বিয়া হ'লি নে বেলেগত চলি বুলি চলিটোক মানে পৰাপণ কৰে নেকি কষ্ট দিয়ে নেকি বহুত এনেকুৱা মা আছে ডেকা দেহা বুঢ়া কৰি পেলাই বেলেগ আৰু বিয়া নহয় মা এনেকুৱা এটা বস্তু আপোনাৰ মোৰ যেতিয়া আপুনি মই যেতিয়া সৰু আছিলোঁ
এজনী আম্মা এজন আব্বাই ডাঙৰ দীঘল কৰিছিল, চাৰিজন ভাই তিনিজনী ভনী কেনে লগতে। যেতিয়া আপুনি মই খাব পৰা নাছিলো, খানা খাব পৰা নাছিলো, মোৰ বেমাৰ আপোনাৰ বেমাৰ, আম্মাই কান্দিছিল, আল্লাহ মোৰ বাচ্চাই কিয় খানা নাখায়, আল্লাহ মোৰ বাচ্চাৰ কি হৈছে, আল্লাহ মোৰ বাচ্চাই কিয় খানা নাখায়। অৰ্থাৎ যেতিয়া আপুনি মই সৰু আছিলো তেতিয়া আম্মাই কান্দিছিল মোৰ বাচ্চাই কিয় খানা নাখায়। কিন্তু আজি বহুতৰে আম্মাই কান্দে, সেই ল'ৰা ছোৱালী ডাঙৰ হৈ গ'ল, আম্মা বুঢ়া হৈ গ'ল, আজি সেই আম্মাই কান্দে মোৰ ল'ৰাই কিয় মোক ভাত নিদিয়ে। এসময়ত আম্মাই কান্দিছিল মোৰ বাচ্চাই কিয় ভাত নাখায়, আৰু আজি আম্মাই কান্দে মোৰ ল'ৰাই মোক কিয় ভাত নিদিয়ে। কেৱল বিবিৰ কথা শুনি পেলাই বহুত ল'ৰা ছোৱালীয়ে মাক বাপেকক আঘাত কৰি থৈ দিছে। সি মুম্বাই টাইপ আসাম টাইপ ঘৰত সোমাই আছে। ঘৰত ৰাখিব মোৰ কলিজাৰ ভাই, আপুনি যিমান ডাঙৰ দাউকিৰত নহওক, আপুনি যিমান ডাঙৰ মুফতি মহাদিছ মৌলানা এছপি ডিএছপি আইএছ প্ৰফেচাৰ মাষ্টাৰ ইঞ্জিনিয়াৰ এডভোকেট আপুনি হওক নহওক কিয়, আপুনি কামিয়াবী হ'ব নোৱাৰে যেতিয়ালৈকে আপোনাৰ আম্মা আব্বাক আপুনি দিলৰ ভিতৰত ৰাখিব নোৱাৰে। আপোনাৰ আম্মা আব্বাক দিলৰ পৰাই মহব্বত কৰিব লাগিব। আজি যিসকলৰ মা বাবা নাই তেখেতসকলে কি কৰিব লাগিব, তেখেতসকলে মা বাবাৰ কাৰণে বেছি বেছি নামাজ ৰোজা কৰি কেনে আৰু সদকা দান খায়ৰাত কৰি কেনে দোয়া কৰিব লাগিব। আল্লাহ মোৰ মায়ে গুচি গৈছে দুনিয়াৰ পৰা, মোৰ বাবা গুচি গৈছে, মনত ৰাখিব। আৰু যিসকল বোৱাৰীয়ে নিজৰ শ্বশুৰ শাশুড়ীৰ লগত খাব নোৱাৰে, যিসকল বোৱাৰীয়ে নিজৰ শ্বশুৰ শাশুড়ীৰ লগত খাব নোৱাৰে, মনত ৰাখিবা মোৰ মা ভনীসকল, হয়তো আজি তোমাৰ তেজুৰ গৰম থকাৰ কাৰণে, দেহাত বল শক্তি থকাৰ কাৰণে তুমি অলপমান লেভেলত ঘূৰি আছা বোলে বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত নাখাও। খাওঁক আজিৰ জামানাৰ ছোৱালীয়ে বিদ্যা আছে কিন্তু জ্ঞান নাই, বিদ্যা আছে জ্ঞানৰ অভাৱ, জ্ঞান নাই সিহঁতৰ। সাহসক বুঢ়ী বুলি মাতে, সৌৰভক বুঢ়া বুলি মাতে, বুজি পাইছে। সাহস সৌৰভৰ লগত খাব নোৱাৰে। আৰে আগৰ মানুহ অলপ উল্টা পুল্টা ক'ব পাৰে বেছি কৰি, কাৰণ সিহঁতৰ ইলিম নাই। কিন্তু তুমিতো পঢ়া লিখা ছোৱালী, তোমাৰতো জ্ঞান আছে, তোমাৰতো ইলিম আছে, তুমিতো MA পাছ ছোৱালী, BA পাছ ছোৱালী, হাই ছেকেণ্ডাৰী পাছ ছোৱালী, তাৰপিছত তুমি কিয় নোৱাৰা খাবৰ কাৰণে? তুমি বৰদাস্ত কৰা শাহুৰ কথা, তুমি বৰদাস্ত কৰা শহুৰৰ কথা, তুমি মহব্বত কৰি কিনে শহুৰ শাহুৰ লগত তুমি মহব্বতত চলা। যদি আপোনাৰ তেনেকুৱা বিবি আছে, আপোনাৰ বিবিক মহব্বতৰ সৈতে কোৱা বোলে তুমি যদি মোৰ বাবুৰ লগত খাব নোৱাৰা, তোমাক মই আলাগ কৰি খানা আনি দিম, তুমি তোমাৰ লগতো মই খাম, মই আম্মাৰ লগতো খাম। অৰ্থাৎ মই আম্মা আব্বাৰ লগতো খাম, মই তোমাৰ লগতো খানা খাম। মই মাই বাবাক এৰিব নোৱাৰো, কাৰণ তোমাৰ কাৰণে মই মাই বাবাক এৰিব নোৱাৰো, মাই বাবাৰ কাৰণে মই তোমাক এৰিব নোৱাৰো। আৰু এষাৰ কথাটো যদি আপোনাৰ বিবি নামানে, আৰু মৰমৰ কৰি দিব, তাৰ পিছতো যদি নামানে, মইতো কওঁ ডাইৰেক্ট অনুকুৰ জিয়া কালি টুকলা লোক মাইরের ভাল্লো তোর দিদি দরকার নাই। কয় যদি একবার উদাহরণ দিছিলে এদিকে দিয়া নাই থাকলে কব এখানে কথা, তো তুমি যদি একবার বুঝিলা কোনো কথা নাই, আরো একটা আনিল। আরে আপনি না পাও না গিরাক মরা কি হইতো পাম, কিন্তু মা যদি একবার মরি যায় দেখলে আবার মায়ের বাবার নাই। কিন্তু মই কোৱা নাই বিবিক এৰি দিবা, মানে বিবিক মহব্বত থাকিলে মই মহিলাসকলকো কৈছো তোমালোকে শাহুৰ শহুৰৰ লগত দুশ্মনী কৰি নাথাকিবা। আৰু কিছুমান সাহসো আছে না, এক নম্বৰ যি জাল্লা, এই গোটেই ঘৰখনৰ জংকাতটো লাগে সাহসটোৰ কাৰণে। এই বুঢ়ী কম মান নহয়, ডেঞ্জাৰ বস্তু আছে বুঢ়ী। এই নতুনকে বিয়া হৈ কি এটা ঘৰত দুটা মানুহৰ ভাত বনাইছি, ঘৰতে আহি যদি চাই এটা নাদাকৰ দৰে 7টা মানুহৰ ভাত বনাব লাগে, তাই কি জানে? ঘৰত দুটা মানুহ ভাত বনাইছি, চাউল দিয়াতে একদিন অলপমান বেছি হ'ল, কোনো পাৰত যাওঁতে 4টামান চাউল কৰি গেল। খাওঁতে এতিয়া হকচি আছে কোনো পাৰত, কি হষ্টেলত যা তাতে চপেই ল'লো মই ঘৰখন বৰবাদ কৰিব আহিছি, দেখছে নাই নাজানো তই ইমান সপা চাউল পেলালা, বুজি পোৱা নাই? এতিয়া তোমাৰ মুখ নাছিল, নিজৰ বেটিৰ দৰে পাতিবা নললি, মাৰিবা গে আহ বাচা আমাৰ ঘৰত ইমানকেইটা মানুহ ইমানখিনি চাউল লাগে, ইমানখিনি চাউল দি পেলাই এনেকৈ ধুবি বাচা, তই নতুন মানুহ তই নাজানা নহয়। বৈৰাগবিলাকক সাহসবিলাকে নিজৰ বেটিৰ দৰে মানিব লাগে, মৰম কৰিব লাগে। আৰু বোৱাৰীবিলাকে নিজৰ সাহসক নিজৰ মাৰ দৰে মৰম কৰিব লাগে। ইনশাল্লাহ চাব সেই ঘৰত মহব্বত হ'ব, সেই ঘৰত মহব্বত হ'ব, শান্তি আহিব। হয়তো বহুত ঘৰত টকা পইচা আছে, বোৱাৰী একদম মাষ্টৰনী আৰু কিবা কিবি ডিগ্ৰী থকা, চব তেনেকুৱা নহয় দে। কিন্তু কিছুমান প্ৰায় যদি আপুনি পাৰাক লাগি চাকৰি কৰা কইনা আনিব চেষ্টা নকৰিবলৈ, পাৰাক লাগি কৈছো, যদি কাৰোবাৰ নচিব আছে আল্লাহ দিয়ক দিছোঁ, 2টা চাকৰি কৰা পাৰিব পাৰি, 2টা চাকৰি থকা বিয়া পাতিব পাৰি, মাষ্টৰনী আৰু ডক্টৰনী, মনত ৰাখিব। আৰু বেংকৰ মেনেজাৰ যদি হৱা যদি কইনা আনিব খুঁজছি, জিন্দগী কান্দাওতে যাব, মনত ৰাখিব। আপোনাৰ কাণত ধৰে ঘূৰাব, কাৰণ আপুনি ক'ব কি 1 গিলাচ পানী লৈ আকৌ ময়ো ইমান খুচি পাৰা লৈ না, বুজি পাৰা? আপনি কবানোর গোবর কাপড় ধুই দিয়ে কৈছে মোৰ ভাগাৰ লাগছি, নিজে ধুই লওঁ, কাৰণ আৰু সেই চাকৰি কৰে। যদি কয় তোমাক মই নাচাওঁ, কৈ কথা নাই, যা মোৰো চাকৰি আছে, বুজি পোৱা নাই? পাৰাক লাগি দিনদাৰ ছোৱালী, ব্যাপাৰটো দিনদাৰ ছোৱালী মই কৈছো,
দিনদার আর যদি চাকরিগত দুটা চাকরি থাকা বিয়া পাতি 1 নম্বৰ মাস্টার নি 2 নম্বৰ ডক্টর নি তাতে বেলেগ চাকরি থাকলে আমার মাথা নামৰ ঘুমা গৈছো যিমান ডাঙৰ চাকৰি থাকা কইনে আনবি কিমান ঘৰত নিজৰ কাম নিজে কৰিব লাগে খানা পিনে নিজে কাৰণ বিবি যিহকে মাস্টার নিবে আৰু অফিসার নি আৰু ব্যাংকৰ ম্যানেজার হব আপুনি তো কাম করবেই লাগবো কে বলে দিব আপনার আর যেটা নাকি আপনি দিনদার চাইকেনে বিয়া পাতিব স্বামী খিদমত করব মরম করব মোর কলিজার ভাই মই এতে কথা কিন্তু মোর বহুত কব লাগা আছে টাইম বহুত কম কারণ 10:30 লাগি টাইম দিছে সন্মুখত কালেকশন আছে অলপমান কালেকশন হ'ব মই গুজাৰিশ কৰোঁ আপোনালোকক উঠা উঠি যাওয়া যায় নকৰিলে চাবলৈ মই এটা কথা এজন মানুহে বা দুজন মানুহে দুই ভাইকে লগ লাগি কেনে এটা বিল্ডিং বনাব পাৰে বনাই নে নবনাই কচোন কি মস্ত ডাঙৰ আসাম টাইপ ঘৰ মুম্বাই টাইপ ঘৰ বনায় কিন্তু এই আল্লাহর ঘরটো এখন রাইজে এটা এলাকায় মিলি কেনে বনাব পারে না কচোন আপনার উত্তর দিতে পারে না নরে পারে ও মোর কলিজার ভাই রাইজে যদি নখ পারে নই বই যায় আমি যদি সকলোৱে যদি অলপ অলপকে দান করো ইনশাআল্লাহ তাআলা খুশি হব না হয় হব হয়ে যাব ইনশাআল্লাহ কিন্তু সকলোৱে দান কৰিব লাগিব মনত ৰাখিব আজি আপোনাৰ মোৰ পকেটত 10,000 20,000 30,000 টকা আমি মোবাইল লৈ ঘূৰি আছো আপুনি মই কিমান দামী ড্ৰেছ পিন্ধিছো আপোনাৰ বাচ্চাক আপুনি কোৱাৰ লগে লগে 1000 টাকা 500 টাকা আমি গাড়ী কিনি দিয়া সৰু সৰু প্লাষ্টিকৰ পুতলা কিনি দিয়া আপুনি মই মোবাইলত ফোন কৰিলেও নকৰিলেও ৰিচাৰ্জ ভৰাই আছো টিভিত ৰিচাৰ্জ ভৰাই আছো কিমান ক্ষতি হৈ আছে আপোনাৰ সেইবিলাক আপুনি যদি মই চাব যাওঁ আপোনাৰ মোৰ কিন্তু বহুত খৰচা ওলাব কিন্তু মছজিদৰ কাৰণে আল্লাহৰ কাৰণে যেতিয়া দান খাই কথা আহে বহুত মানুহে পইচা দিব টান পায় ও মোৰ কলিজাৰ ভাই ইয়াতে দিব তাতে পাব যিসকলৰ আম্মা আব্বা নাই বা আম্মা আব্বা আছে মা বাবা নহাসকলক কৈছো তেখেতসকলে আম্মা আব্বাৰ কাৰণে ইয়া আল্লাহ মোৰ মাই বাবা দুনিয়াৰ পৰা গুচি গৈছে মাওলা ইয়া আল্লাহ মোৰ মাই বাবা আজি দুনিয়াত নাই আল্লাহ মোক মায়ে ইমান ডাঙৰ কৰি থৈ গেল মায়ে মোক 2.5 বছৰলৈকে বুকুৰ আহাৰ খুৱাইছিল ও আল্লাহ মোৰ আম্মাই মোক 2.5 বছৰলৈকে বুকুৰ আহাৰ খুৱাইছিল আব্বাই মোক মাথার কাম মাটিত পেলাই কেনে কষ্ট মুজাহিদা করে নামাজ বিভাগ করেছিল আব্বাই জ্বলিছিল রোদুর তাপত আম্মাই জ্বলিছিল আহার কফত ও মোর কলিজার ভাই আপনাদের কথিত তো বেয়া তো পাও না ভাষাটো মই মানে কি ভাষাতে কথা কওঁ হা বেয়া পালে কব কিন্তু ভাঙা চিঙা বলি কিনো মানে চাওঁ তাই নহয় আম্মাই জ্বলিছিল আহার কফত মোর কলিজার ভাই মা বাবার যদি আপনার মন্দিরের যদি মহব্বত না থাকে আপনি কিমান মুসলমান আমি মুসলমান হয় চাব আপনার মা বাবা কিমান মহব্বত করনেওয়ালা হয় মা বাবাই নিজে নাখাই কেনে বাচ্চা খুৱাইছিল খানা নাই মাই কয় কি খানা আছে দি মই পিছত খাম যে দেখাই দিছোঁ মই গম পোৱা যায় যে এনেই হান্ডিটো এনেই লাৰি থাকে ডেস্কিটো এনেই লৰাই থাকে আছে বুলি কৈ থাকে খাওয়া হৈ যোৱাৰ পিছত মা আব্বা সেনেকৈ টোপনিবাৰ কাৰণ বাচ্চা খুৱাইছিল আজি সেই মা বাবা আপোনাৰ মোৰ দুনিয়াত নাই বহুতৰে আছে কিন্তু মা বাবাক সদৰ শুশ্ৰূষা নকৰে অমন কলিজাৰ ভাই কল মাৰ ভৰিৰ তলত আল্লাহ তাআলাই জান্নাত বুলি কৈছে বাবা জান্নাতৰ দৰৱাজা বুলি কৈছে মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লো বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লো একটি গেলাস পানির ফলে বাইরে দেরি করলে তুলে হাত তুলে মা বলে বাজির কেবলি বানাও হাত তুলে মা বলে বাজির কেবলি বানাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো আমার নবী করেন ঘোষণা দিনের দোয়া ব্যথা যায় না আমার নবী করেন ঘোষণা দিনের দোয়া ব্যথা যায় না সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাই সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাই মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো 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 বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মা বাবার দোয়া লো যিসকলৰ আছে বেটা বেটি বহুতৰে এক্সাম আহি আছে
সন্মুখত পৰীক্ষা আহি আছে, হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰ ফাইনেল আহি আছে, মেট্ৰিক পৰীক্ষা আহি আছে, বহুতৰ বেমাৰ আজাৰ হৈ আছে, বহুতৰ আম্মা আব্বা নাই। চাব দে আমি এই জলসাখন যে আয়োজন কৰিছে, চাব আপোনালোক আল্লাহ ৰসুলৰ কথা শুনিলে আৰু এই মজমুৱাত আপোনালোকে উৎসাহ নকৰে, গতিকে যদি উঠি যায় সঁচাই বহুত দুখ পাম কিন্তু, কাৰণ ইমান সময় আটা বাঢ়িছোঁ নে টাইম 10:30লৈকে লাষ্ট টাইম আছিল, 10:50 মই গমেই পোৱা নাই। আপোনালোকে মোক মাফ কৰি দিব, মই গমেই পোৱা নাই, চোৱাই নাছিলোঁ। কিন্তু যাই নহওক কথা মই ইয়াতে শেষ কৰি দিলোঁ। আপোনালোকক মই গুজাৰিছ কৰোঁ